তাহলে কোরআনের রাজনীতি আছে? ও ভাই, আমরা যখন ওই জুম্মার মিম্বরে দাঁড়াই, অনেকে আমাদের মাহফিলে গেলে বিভিন্ন জেলাতে আল্লাহতে কথা বলার জন্য সুযোগ করে দিচ্ছেন আল্লাহ তাআলা। তো গেলেই মাঝে মাঝে কিছু আল্লাহর ওলি, একদম পরহেজগার মুমিন মুত্তাকি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ইমানদার ব্যক্তিরা করে, হুজুর যাই কোন আর তাই কোন, রাজনীতির কথা কইেন না। ওই স্বৈরাচারের জামানাও বলতো, এখনো কিছু কিছু এলাকায় বলে। আমি স্পষ্ট কোরআনকে ছোট্ট এলেম, আমার কোনো জ্ঞান নাই, গবেষণা নাই, তারপরে যতটুকু পড়াশোনা করেছি, ও মিরপুরের মুসলমান, এই কোরআন পড়ে আমি আল্লাহ আমিন আল আমিন যেটা দেখেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে আল্লাহ তাআলা পাঠালেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে, ঠিক না বে ঠিক? রাসূল আসার আগে ময়দান গুছানো হয়েছে, ও রাসূল এরপরে শুধু ময়দানে দেইনি, রক্ত ঝরিয়েছি একটাই কারণে, আপনাকে বিশ্ব নেতা তৈরি করব বলে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর রাসূলকে আল্লাহ বিশ্ব নন্দিত নেতা তৈরি করলেন, একক অভিন্ন জান্নাতি রাষ্ট্র দিলেন। আর আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার উনি নিজেই বলেন, আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত না করে কোনো কাজই করি না, বলতো না? তাহলে একজন নেতা বা নেত্রী যদি ফজরের নামাজ প্রতিদিন পড়ে, তাহলে তসবিহ হাতে তার থাকে, ভোটের সময় পড়তে আর তসবিহ নীতি ভুলই করে না। সেই নেত্রী 15.5 বছর ক্ষমতা কাটাইলো, একটা দিনও কোরআনের আইন সংসদে প্রতিষ্ঠা করলো না। ও আসলে মুসলমান রূপী হিন্দুত্ববাদের দালাল, মুসলমানের সাথে সম্পর্ক নাই, আল্লাহর সাথে নাফরমানি করেছে, আল্লাহ তাআলা লাথি দিয়ে ওকে গজব দিয়েছে, অসম্মানিত করেছে, ঠিক না বে ঠিক বলেন মুসলমান? আমরা বলি পিতার প্রশংসা এত কইল, অতগুলো না কই যদি একটু আল্লাহর নামও নিত, আল্লাহ এইভাবে লাঞ্ছিত করতো না। কথা কোন শেষ বেলায় রান্না করে রাখছে, ইমানদার ছাত্র ছাত্রী মারবে, রক্তের উপর দাঁড়ায় 5ই আগস্টে দুপুরে খাবে পোলাও কোরমা, ঠিক আছে না? দেখেন নাই টিভিতে? পোলাও কোরমা রান্না সারা, র্যাব পুলিশ সকলকে বলে গুলি কর যা লাগে, ওরা বলে হাত আমরা স্যালেন্ডার করলাম আপনার কাছে, জনগণের উপর আর গুলি করব না। মানুষ যারা সত্যের পক্ষে থাকে তারা, কথা কোন ঠিক কিনা? মানুষ রূপী বালহুম আদল জানোয়ার যারা, তারা স্বৈরাচারের পক্ষে দালালি করে যায়। এখনো এই সকল দালালগুলো দালালি করে যাচ্ছে। দোয়া করি আল্লাহ যদি হেদায়েত থাকে ওদের হেদায়েত দিক, না হলে ওই রকম ভাবে লাঞ্ছিত করুক, বলেন আমিন। তো বলল উনি গুলি করো, সেনাবাহিনীরা বলে আমরা গুলি করতে পারবো না, তবে আপনার জন্য একটা সুযোগ, 45 মিনিট টাইম দিলাম। কি ঠিক আছে না? জবাব দেন না কে? 45 মিনিট টাইম দিলাম, দ্রুত ভাগেন, না হলে জনগণ যা খেপেছে আপনার যদি ধরে আস্ত রাখবে না। আসলেই তাই, যদি গণভবনে ঢুকতো ওই স্বৈরাচার মহিলাকে আস্ত রাখতো, একবারে ছিঁড়ে ফেলা দিত। আল্লাহ তাআলার আইন কি? ছেলে পেলেরা বলল শুধু কোটা মাইনি নেন, মানলো না, গুলি করে রক্ত ঝরাইলো, কয় আর কোটা না, সংলাপ না, রক্তের উপর দাঁড়ায় আপনি পদত্যাগ করেন। আল্লাহ আসমান থেকে বুঝাচ্ছে, ও ইমানদার মুক্তিকামী 24-এর স্বাধীনতাকামী বাংলাদেশ প্রেমিক নাগরিকেরা, মনে রাখো ও যা অন্যায় করেছে, 2009 সালে নিরপরাধ দেশপ্রেমিক সেনাবাহিনী হত্যা করেছে। 2012 থেকে শুরু করে 18 পর্যন্ত ইসলামী আন্দোলনের বিশ্ববরেণ্য নেতা শহীদ মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, আল্লামা সাঈদীর মতো এক জগৎ বিখ্যাত ইসলামী আন্দোলনের নেতাদের রক্ত ঝরিয়েছে। 2013 সালে মাদ্রাসার 3 ছাত্রদের উপরে গুলি করে গরম পানি ঢেলে তাদের লাশটাকে লিকুইড বানিয়ে ফেলিয়ে দিয়েছে। 2024-এও রক্ত ঝরিয়ে চেয়ারে বসে নিজের ক্ষমতা জাহের করে, ওর আর পদত্যাগ হবে না, ওকে আমি দেশ ত্যাগ করাই ছাড়বো। আল্লাহ কি করিয়েছেন? দেশ ত্যাগের আগে কই 2 মিনিটের ভাষণ দেব, সেনাবাহিনী কই 1 সেকেন্ড না, তাড়াতাড়ি পলান। আমরা বিশ্বাস করি এই যত ষড়যন্ত্র করুক, এই দেশে আর ওর জায়গা হবে না। বাইরে যদি মারা যায় আমরা বাংলাদেশের নাগরিক, ওই কুলাঙ্গার কাফের মুশরিকের লাশটাকে এই দেশে ঢুকতে দেব না ইনশাআল্লাহ। আর কোন স্বৈরাচারকে বাংলাদেশে ঠাঁই দেওয়া হবে না। এর জন্য ঐক্যবদ্ধভাবে মুসলমান থাকতে রাজি আছেন কারা? দুটি হাত আল্লাহ তাআলাকে দেখাই দেন।
আল্লাহ কবুল করো, বলেন আমিন। তাহলে মুমিনদের জন্য কোরআন রহমত, মুমিনদের জন্য কোরআনটা কি রহমত, আর কাফের মুশরিকদের জন্য কোরআন ততটাই ক্ষতির কারণ, ঠিক না বেঠিক? জোরে কহু। ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. মুসলমান পুরুষেরা জোরে সোরে, মা বোনেরা নিচু আওয়াজে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وقال تعالى في شان محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على شكرا. আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, বলেন আমিন। শহীদ হতে চাই তো আমরা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, নিজের অধিকার, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য 2024-এর 5ই আগস্টে স্বৈরাচার পতনের জন্য যারা জীবন দিয়েছে, যারা এই স্বাধীন বাংলাদেশের ভারতের আগ্রাসন থেকে মুক্তির জন্য যারা জীবন দিল, শহীদ আসহাবুল ইয়ামিন, শহীদ আবু সাহিদ, শহীদ মুগ্ধ, আরো প্রায় 1600-র উপরে প্রাণ যারা দিল, এদেরকে মৃত বলো না। এরা তোমাদের হক প্রতিষ্ঠার জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে ঈমানের সাথে। এরা মরে না, এরা শহীদ। এদেরকে আমি আল্লাহ তাআলা শুধু মৃত্যুটা দেই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত হিসাবে, তারপরে তাদের রূহটা, তাদের হৃদয় আবার শরীরের ভিতরে ফেরত দেওয়া হয়।
আর একটু জোরে। শহীদ ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে ডাক দেবে, ও আমার প্রিয় বান্দা, তোমরা তো আমার দ্বীনের জন্য শহীদ হয়েছিলা, কি চাও? তারা বলবে, আল্লাহ কিচ্ছু চাই না, আর একটাবার দুনিয়াতে পাঠাও, বাতিলের পতনের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা বারবার বাতিলের কাছে জীবন দিতে চাই। সুবহানাল্লাহ। মিরপুরের নওপাড়াবাসী যারা আমাদের সামনে থেকে আপনার সন্তানের বয়সী সন্তান সমতুল্য ছেলে মেয়েরা আপনার অধিকার প্রতিষ্ঠার জন্য, বাক স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য পুলিশের টাঙ্কির উপরে জিন্দা সাবুনি আমিনকে শহীদ করেছিল, এই রকম শাহাদতি তামান্না নিয়ে আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ প্রতিষ্ঠার কাজে শাহাদতি তামান্না নিয়ে প্রস্তুত আছেন কারা কারা? দুটি হাত দেখতে চাই। আল্লাহ কবুল করো, বলে না আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাব্বাব। আল্লাহ তোমার ছিল যারা অতি প্রিয়, কবুল করে নিও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী, আমার প্রিয় জন্মভূমি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মিরপুর থানার নোয়াপাড়া দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের উদ্বোধনী রজনী, প্রথম রজনীর সম্মানিত মহতারাম সভাপতি মহতারাম মোজাম্মেল হক সাহেব, প্রধান শিক্ষক নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়, আল্লাহ তাআলা কোরআনের মাহফিলে সভাপতিত্ব করার কারণে মহতারামের জীবনের গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান এটা, সুবহানাল্লাহ। আমরা জান্নাতের মেহমান হতে পেরেছি, আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করে জবান ছেড়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আল্লাহর নিয়ামত ভোগ করে প্রশংসা আদায় করে তাদের জন্য আল্লাহ নিয়ামত বাড়ায়া দেয়, সুবহানাল্লাহ বলেন। ভাই পেছনে কি আমার কথা শুনতে পাচ্ছেন? পেছনের ভাইগুলা একটু হাত দেখান তো। আল্লাহ যাদের হাত আছে তাদের দেখো কে হাত তুলছে কোরআনের জন্য, হাত দেখান পেছন থেকে। নামান নামান। হাত কেন তুললাম? আপনারা আমার কথা শুনছেন, এইবার কথা যদি বলতে পারেন কোরআনের পক্ষে জবাব দেবেন, না হলে জবান যদি বুবা হয়ে যায় আমরা কিন্তু দায়ভার নেব না। হ্যাঁ, আর একটা রিকোয়েস্ট, কোরআনের মাহফিল হচ্ছে ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে, ও বান্দা বান্দি, তোমরা কি আল্লাহর রহমত পেতে চাও? আমরা যারা আছি আল্লাহর রহমত পেতে চাই? জোরে বলেন, এই পাশ থেকে বলেন, আল্লাহর রহমত পেতে চান? যদি আল্লাহর রহমত পেতে চান, আল্লাহ বলেন কোরআনের তাফসীর শুরু হয়েছে, আলোচনা শুরু হয়েছে, আর বাদাম ভাজা খাওয়া যাবে না, চানাচুর ভাজা খাওয়া যাবে না। যারা মুসলমান ব্যবসা করছেন ব্যবসা বন্ধ করে দেন, বহুত করেছেন। কোরআনের আলোচনা শুরু, বন্ধ করে মুসলমান চুপিসারে একদম নীরব মনস্তাত্ত্বিক পরিবেশ তৈরি করে কোরআন থেকে কথা শোনেন, তাহলে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ আসমান থেকে আপনার গুনাহ মাফের সুসংবাদ দান করে দেবে। সুবহানাল্লাহ। কাল সকালে কইেন আরেকটু জোরে। তাহলে বাদাম ভাজা খাওয়া যাবে, কথা বলা যাবে, কথা বলছি কোরআন দিয়ে। এখানে যদি এখন এই অন্তর্বর্তীকালীন সরকারও আছে, চুপ করে বসে থাকতে হবে, দাঁড়ানো যাবে না যতক্ষণ এই চেয়ারে যে কথা বলবে কোরআন দিয়ে ততক্ষণ। কোরআনের সম্মান এটা, ঠিক আছে না কথা ভাই?
তাহলে যে আল্লাহ আমাদেরকে এখানে আনলেন, বাদাম ভাজাটা বন্ধ করেন, নাহলে বেয়াদবি হবে, গুনাহ হয়ে যাবে। আমরা জবান ছেড়ে আরো একবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আত্মার প্রশান্তি কামনা করছি যারা এই নোয়াপাড়ার আনাচে কানাচে এই মাহফিলে যারা এসেছেন, আমরা যারা এসেছি, আপনজন ইমান নিয়ে হাজার হাজার টন মাটি বুকের উপরে নিয়ে শুয়ে আছে অন্ধকার কবরে। আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ যেন ইমানদারদের কবরে আযাবকে মাফ করে দেন। আল্লাহ যেন আমার মাইয়েতের, বিশেষ করে আমাদের মা বাবা অনেকের নাই, আছে না ভাই? আছে এখানে মা বাবা হারা কেউ কি আছেন ভাই? আপনার কি মা বাবার জন্য দোয়া করতে চান? এই কোরআনের মাহফিলে এসেছেন, চুপ করে শুনবেন মনোযোগ দিয়ে। আজকের মাহফিল ওসিলা করে আপনার মা বাবার কবরে আযাব আল্লাহ মাফ করে কবরকে জান্নাতের বাগান বানাইয়ে দেবে। সুবহানাল্লাহ। আর শাহাদত কামনা করি 2024-এর 5ই আগস্ট স্বৈরাচার ফ্যাসিবাদ পতনে যারা জীবন দিল, আল্লাহ যেন তাদের শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন। আল্লাহ তাআলা যেন তাদের রক্তের বিনিময়ে 91% মুসলমানের আগামীর সংসদ যেন আল্লাহ কোরআনের সংসদ বানিয়ে দেন। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমা সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যারা আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি, এই কোরআন মুমিনদের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কাদের জন্য কোরআনকে রহমত বানালেন? আমরা কি ইমানদার? ইমানদার কারা? হাত তোলেন। তারা সোজা করে, মুনাফিকি হাত তুলবেন না। যারা ইমানদার, কথা শুনছেন, হাত তোলেন। তারা এবার হাত নামান। আলহামদুলিল্লাহ। এই ইমানদারদের আল্লাহ কোরআনে পরিচয় দিয়েছে। যারা পূর্ণ ইমানদার তাদেরকে আমি আল্লাহ মুমিন নামে ডাক দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ইমানদারদের ডাক দিয়েছে। ইমানদারদের ভিতর যাদের আল্লাহ বেশি ভালোবাসেন তাদের মুমিন বলে আল্লাহ ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কর। আমরা যদি মুমিন হই, ও মিরপুর নোয়াপাড়ার মুসলমান, আল্লাহ তাআলা বলেন, ও মুমিনেরা, ও নোয়াপাড়ার মুমিনেরা, তোমরা যদি মুমিন হয়ে থাকো, এই কোরআন তোমাদের জন্য রহমত বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আর যদি কাফের হয়, কোরআনের কাছে আসে, ভুল ধরে, ভান ধরে, কিন্তু কোরআনের পক্ষের লোক না। 2024-এর আগ পর্যন্ত এমনও মৃত্যু কাজ্জাবের নেতা কাজ্জাবকে আমরা দেখেছি। তারা মাঝে মাঝে বলতো, আমার নেত্রী তাহাজ্জুদ একদিনও মিস দেয় না। কথা কই না কে ভাই? আমার কি কষ্ট পাচ্ছেন কথা শুনে ভাই? জবাব দেন একটু। বলছে না এরকম? এরপরে বলে, আমার উনি নিজেই বলেন, আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত না করে কোনো কাজই করি না। বলতো না? তাহলে একজন নেতা বা নেত্রী যদি ফজরের নামাজ প্রতিদিন পড়ে, তাহলে তসবিহ হাতে তার থাকে, ভোটের সময় পড়তে আর তসবিহ নীতি ভুলই করে না। সেই নেত্রী 15.5 বছর ক্ষমতা কাটাইলো, একটা দিনও কোরআনের আইন সংসদে প্রতিষ্ঠা করলো না। ও আসলে মুসলমান রূপী হিন্দুত্ববাদের দালাল, মুসলমানের সাথে সম্পর্ক নাই, আল্লাহর সাথে নাফরমানি করেছে। আল্লাহ তাআলা লাথি দিয়ে ওকে গজব দিয়েছে, অসম্মানিত করেছে। ঠিক না ঠিক বলেন মুসলমান? আমরা বলি পিতার প্রশংসা এত করলো, অতগুলো না কই যদি একটু আল্লাহর নামও নিত, আল্লাহ এইভাবে লাঞ্ছিত করতো না। কথা কোন, কথা কোন? শেষ বেলায় রান্না করে রাখছে, ইমানদার ছাত্র ছাত্রী মারবে, রক্তের উপর দাঁড়ায় 5ই আগস্টে দুপুরে খাবে পোলাও কোরমা। ঠিক আছে না? দেখেন নাই টিভিতে? পোলাও কোরমা রান্না সারা র্যাব পুলিশ সকলকে বলে গুলি কর যা লাগে। ওরা বলে হাত আমরা স্যালেন্ডার করলাম আপনার কাছে, জনগণের উপর আর গুলি করব না। মানুষ যারা সত্যের পক্ষে থাকে তারা, কথা কোন ঠিক কিনা? মানুষ রূপী বালহুম আদল জানোয়ার যারা, তারা স্বৈরাচারের পক্ষে দালালি করে যায়।
এখনো এই সকল দালালগুলো দালালি করে যাচ্ছে। দোয়া করি আল্লাহ যদি হেদায়েত থাকে ওদের হেদায়েত দিক, না হলে ওই রকম ভাবে লাঞ্ছিত করুক। বলেন আমিন। তো বললো উনি গুলি করো, সেনাবাহিনীরা বলে আমরা গুলি করতে পারবো না, তবে আপনার জন্য একটা সুযোগ, 45 মিনিট টাইম দিলাম। কি ঠিক আছে না? জবাব দেন না কে? 45 মিনিট টাইম দিলাম, দ্রুত ভাগেন, না হলে জনগণ যা খেপেছে আপনার যদি ধরে আস্ত রাখবে না। আসলেই তাই, যদি গণভবনে ঢুকতো ওই স্বৈরাচার মহিলাকে আস্ত রাখতো না, একবারে ছিঁড়ে ফেলা দিত। আল্লাহ তাআলার আইন কি? ছেলে পেলেরা বলল শুধু কোটা মাইনি নেন, মানলো না, গুলি করে রক্ত ঝরাইলো। কয় আর কোটা না, সংলাপ না, রক্তের উপর দাঁড়ায় আপনি পদত্যাগ করেন। আল্লাহ আসমান থেকে বুঝাচ্ছে, ও ইমানদার মুক্তিকামী 24-এর স্বাধীনতাকামী বাংলাদেশ প্রেমিক নাগরিকেরা, মনে রাখো ও যা অন্যায় করেছে 2009 সালে নিরপরাধ দেশপ্রেমিক সেনাবাহিনী হত্যা করেছে। 2012 থেকে শুরু করে 18 পর্যন্ত ইসলামী আন্দোলনের বিশ্ববরেণ্য নেতা শহীদ মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, আল্লামা সাঈদীর মতো এক জগৎ বিখ্যাত ইসলামী আন্দোলনের নেতাদের রক্ত ঝরিয়েছে। 2013 সালে মাদ্রাসার 3 ছাত্রদের উপরে গুলি করে গরম পানি ঢেলে তাদের লাশটাকে লিকুইড বানিয়ে ফেলিয়ে দিয়েছে। 2024-এও রক্ত ঝরিয়ে চেয়ারে বসে নিজের ক্ষমতা জাহের করে। ওর আর পদত্যাগ হবে না, ওকে আমি দেশ ত্যাগ করাই ছাড়বো। আল্লাহ কি করিয়েছেন? দেশ ত্যাগের আগে কই 2 মিনিটের ভাষণ দেব, সেনাবাহিনী কই 1 সেকেন্ড না, তাড়াতাড়ি পলান। আমরা বিশ্বাস করি এই যত ষড়যন্ত্র করুক এই দেশে আর জায়গা হবে না। বাইরে যদি মারা যায় আমরা বাংলাদেশের নাগরিক, ওই কুলাঙ্গার কাফের মুশরিকের লাশটাকে এই দেশে ঢুকতে দেব না ইনশাআল্লাহ। আর কোন স্বৈরাচারকে বাংলাদেশে ঠাঁই দেওয়া হবে না। এর জন্য ঐক্যবদ্ধভাবে মুসলমান থাকতে রাজি আছেন কারা? দুটি হাত আল্লাহ তাআলাকে দেখাই দেন। আল্লাহ কবুল করো, বলে না আমিন। তাহলে মুমিনদের জন্য কোরআন রহমত, মুমিনদের জন্য কোরআনটা কি? রহমত। আর কাফের মুশরিকদের জন্য কোরআন ততটাই ক্ষতির কারণ। ঠিক না বেঠিক? জোরে কোন, একটু জিকির করুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তাই, পান্না হীরা সোনা দানাই, হয় না যে তার দাম। ঠিক না বেঠিক? বলেন আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এইবার আসেন, এমন একটা কিতাব আল্লাহ দিলেন যেটা জান্নাতে নেবে। কিতাবটার নাম কি? সবাই বলেন। আল্লাহ দেখতেছে, আল্লাহ খুশি হবে কিয়ামতে এটা দেখে। বলেন কিতাবের নাম কি? সম্মানিত উপস্থিতি, এই কিতাবকে যদি আমরা প্রশ্ন করি, ও কিতাব, হুজুরদের মুখে তোমার নাম কোরআন শুনলাম, তোমার নাম যে কোরআন, কোরআনের ভেতরে তুমি কি দলিল দিতে পারবা? পারবে কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা বুরুজের শেষ 2টি আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ জানাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, এই কিতাবের নামই শুধু জানায়া দিলাম না, এই কিতাব কোন জায়গা থেকে এসেছে, কোন জায়গায় এই কিতাবের বাড়ি, সেটাও আমি তোমাদের জানায়া দিলাম। আল্লাহ তাআলা বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম কোরআন মাজিদ। জোরে বলেন, এটার নাম কি? ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। আরেকটু জোরে। আল্লাহর নাম যত জোরে বলবেন আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি আল্লাহ কমাই দেবে। আরেকটু জোরে। আরে ভাই এত কৃপণতা করেন কে? রাসূলের হাদিস বুখারীতে আছে, যারা একবার সুবহানাল্লাহ বলে
এই আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত ফাঁকা জায়গায় প্রায় 500 বছরের রাস্তা, সমস্ত রাস্তায় একবার সুবহানাল্লাহ বলার কারণে সমপরিমাণ নেকি দিয়ে আল্লাহ ভরাই দেয়। দ্বিতীয় বিষয়, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বল আবৃত চাদর আবৃত নবী, এখন নবী নাই, ও নবীর উত্তরসূরিরা, কুম উঠুন, ফাআনজির, সতর্ক করুন জাতিকে, চর্চায় রাখুন কোরআনের আমল করার জন্য, ওয়া রব্বাকা ফাকাব্বির, আপনার রব, জোরে কনকে, আর একটু জোরে, শাহাদাত আঙ্গুলে আরশের দিকে তুলে বলেন আমাদের রবকে। এই আল্লাহর নামের স্লোগান তথা নারায়ে তাকবীরের স্লোগান চুপ করে না, জবান ছেড়ে দিতে হবে। মুসলমানের স্লোগান একটাই, প্রাণের স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই স্লোগান জোরে সোরে দেব, রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআন তেলাওয়াত হলে জোরে সোরে আল্লাহু আকবার দেবেন, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে, হৃদয়ের ময়লা আল্লাহ সাফ করবে, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, সূরা বুরুজের ভেতরে আল্লাহ তাআলা বললেন আমার নাম কোরআন মাজিদ, বাড়ি লাউহে মাহফুজে। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন তুমি তো লাউহে মাহফুজ মানে 7টা আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা, তারপরে 70,000 নূরের পর্দা, লামাকাম লা জামান, এরপরে আল্লাহর আরশ, তার ভেতরে সংরক্ষিত লাউহে মাহফুজ। এই জায়গা থেকে কখন এই ধুলির ধরাতে এসেছো? কোরআনুল কারীম বলবে, ও দুনিয়ার মানুষ জেনে নাও, সূরা বাকারার ভেতর আল্লাহ বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহু আকবার। আমি কোরআন রমজান মাসে লাউহে মাহফুজ থেকে নাজিল হয়েছে, সুবহানাল্লাহ জোরে বলেন। এইবার কোরআনকে বলেন, কোরআন বুঝলাম রমজানের মাস তো আর একদিন না, কয় দিনে হয়? এই ঘুমাচ্ছে কে, একটু পাশে দেখেন ভাই, আওয়াজ শোনা যাচ্ছে তো? রমজান কয় দিনে হয়? 30 দিন। কোরআন তুমি কি 30টা রাত্রেই এসেছো? আল্লাহর কোরআন বলে, না না দুনিয়ার মানুষ, আমি কোন রাত্রে এসেছি? আল্লাহ তাআলা তাও জানিয়েছে 30 নম্বর পারা সূরা কদরের 1 নম্বর আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আরেকটু জোরে, নিশ্চয় আমি কোরআন নাজিল হয়েছি রমজানে লুকায়িত কদর নামে একটা মহিমান্বিত রাত। এমন একটা রাতে আমি কোরআন আসলাম যেই রাতের কারণে রাতের নাম হইল কদর, সুবহানাল্লাহ বলেন। নামেও কদর, কাজেও কদর। কেমন কদর? আল্লাহর রাসূল হাদিসে বলছেন, এই কদরের রাত রমজানের শেষ দশকের বেজর রাতের যে কোনো একটা রাত, এই রাতে যদি কেউ আল্লাহর ইবাদতে লিপ্ত হয়, 82-84 বছর টানা ইবাদত করলে যেই নাকি কদরের একটা রাতে একবার সুবহানাল্লাহ বললে 84 বছর ধরে ইবাদত করার নেকি হয়ে যায়। 2 রাকাত নামাজ যদি পড়ে কদরের রাত্রে মিলে গেলে সারাটা 84 বছর ধরে নামাজ পড়লে হয় যেই নাকি কদরের রাত্রে ইবাদত করলে সেই নাকি হয়, সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কদরের রাত পাবেন কি করে? রমজানের 30টা রাতে কমপক্ষে 2 রাকাত করে নফল নামাজ যদি পড়েন, তার কদরের রাত আর মিস হবে না, সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, কদর নামে এই রাতটার মর্যাদা বাড়লো কিসের কারণে? জোরে বল। কোরআনের কারণে। রমজানের মর্যাদা কিসের কারণে? সম্মানিত উপস্থিতি, রমজান একটা সাধারণ মাস, এরকম মাসে কোরআন নাজিল হলো, সম্মান বেড়ে গেল। কোরআনকে যদি প্রশ্ন করিও, কোরআন তুমি তো আল্লাহর পক্ষ থেকে এসেছো, তোমার কাছে কি কোনো দলিল আছে নাকি? আল্লাহ তাআলা সূরা হাক্কাকের 43 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি নাজিল হয়েছি, সারা পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি কে? সেই আল্লাহর পক্ষ থেকে কিতাব আমি এসেছি। ও মুসলমান, এইবার কোরআনকে বলেন, কোরআন তুমি মানলাম সবকিছু হলো, তোমার ভেতরে কি পৌরনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি সব আছে কথা? এবার কোরআনের ভাষায় শোনেন। আল্লাহর কোরআন বলে,
কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি আল্লাহ তাআলা এমন একটা কোরআন মানে অমুক একটা কিতাব নাজিল করলাম যেটা মানুষকে এই কোরআনের কাছে যারা আসবে এই কোরআন তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলেন নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইই। আল্লাহু আকবার। আমি কোরআন সুস্পষ্টভাবে দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের যা যা দরকার সব সুস্পষ্ট ব্যাখ্যা সহ তাফসীর সহ জানাই দিয়েছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে। তার মানে আল্লাহর কোরআনের এই আয়াতে কারিমার আলোকে কোরআনের ভেতরে ব্যক্তি জীবনের কথা আছে। কথা কই না আছে তো ভাই, জবাব দেন। আমার ব্যক্তি জীবন কিভাবে চলবে কোরআনের সমাধান আছে। আল্লাহ বলছেন নাযালনা আলাইকাল কিতাব, এমন একটা কিতাব নবী আপনার উপরে নাজিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাইই, যা প্রত্যেকটা বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে দিয়েছি, সমাধান দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তার মানে ব্যক্তি জীবন আছে, সমাজ জীবন আছে, রাষ্ট্র জীবন আছে, তবে রাজনীতিটা কোরআনে নাই। হ্যাঁ, 2-4 জন বলেন, আর পেছনে কি কথা শোনা যাচ্ছে ভাই? তাহলে কোরআনে রাজনীতি আছে। ও ভাই, আমরা যখন ওই জুম্মার মিম্বরে দাঁড়াই, অনেকে আমাদের মাহফিলে গেলে বিভিন্ন জেলাতে আল্লাহতে কথা বলার জন্য সুযোগ করে দিচ্ছেন আল্লাহ তাআলা। তো গেলেই মাঝে মাঝে কিছু আল্লাহর ওলি একদম পরহেজগার মুমিন মুত্তাকি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ইমানদার ব্যক্তিরা করে, হুজুর যাই কোন আর তাই কোন, রাজনীতির কথা কইেন না। ওই স্বৈরাচারের জামানাও বলতো, এখনো কিছু কিছু এলাকায় বলে। আমি স্পষ্ট কোরআনকে ছোট্ট এলেম, আমার কোনো জ্ঞান নাই, গবেষণা নাই, তারপরে যতটুকু পড়াশোনা করেছি, ও মিরপুরের মুসলমান, এই কোরআন পড়ে আমি আল্লাহ আমিন আল আমিন যেটা দেখেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে আল্লাহ তাআলা পাঠালেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে, ঠিক না বে ঠিক? তো যেই নবী এমন ভাবে পাঠালেন, তার গায়ে মশা মাছিকে বসা আল্লাহ হারাম করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। শুধু মশা মাছি না, নবীর গায়ে কোনোদিন ফোট পাসরাও হয়নি। রাগ করতেছেন নাকি ভাই? আল্লাহ নবীর গায়ে কোনোদিন ফোট পাসরা হয়নি, বসন্ত হয়নি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে গোসল করাই দিচ্ছে। সুবহানাল্লাহ কোন। আগেকার দিনে নবীকে তার বিবিরা কি মানান করে গোসল করাইছে, আর এখন তো স্ত্রীরা স্বামীর কাছে মনে হয় যাই না। যদি আমি বিয়ে করিনি, এতদূর না নামাই ভালো, তবে যার কি আলেম ওলামার মুখে শুনি, তবে এইটুকু মা বোনেরা করবেন, মনে রাখবেন রাসূল বলেছেন, আমি রাসূল যদি আল্লাহ তাআলা ব্যতীত আল্লাহ অন্য মানুষকে সিজদা করার অনুমতি দিত, আমি নারীদেরকে বলতাম তারা যেন তার বৈধ স্বামীকে সিজদা করে। সুবহানাল্লাহ, তাও বলবেন না। হাদিস বললাম, হাদিস। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ যদি মানুষকে সিজদা দেওয়ার অনুমতি দিত, নারীদের বলতাম তারা যেন তার স্বামীকে সিজদা করে, কিন্তু অনুমতি নাই। অনুমতি নাই। মানুষ সিজদা দেবে কাকে? জোরে কোন, সবাই বলেন কাকে সিজদা দেবেন? এই মাথা আল্লাহর কাছে নোয়াবে, কোন খাজা বাবার কাছে না, কোন আটরশিয়ার মাইজভান্ডারি না, কোন পীরের কাছে মাথা নোয়ানো যাবে না। হারাম, শিরক হবে। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক করা যাবে না, জুলুম হবে, সব ঈমান নষ্ট হবে। আল্লাহ রাসূল বলেন, যেহেতু অনুমতি নাই, অতএব ও আমার উম্মতেরা, নারীরা, তোমরা তোমার স্বামীর ইসলামের ভেতরে যা যা কথা হুকুম করে সব বিনা দ্বিধায় মেনে নাও। স্বামী যদি সন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তো রাসূলুল্লাহকে গোসল করাচ্ছেন কে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শরীরের কাপড় মোবারক সরিয়ে দেখেন ছোট্ট ছোট্ট কালো দাগ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর শরীর মোবারক, আপনি রাস্তা দিয়ে হাঁটলে সূর্য আপনার ছায়া ফেলে না। সুবহানাল্লাহ বলেন। কথা কি বোঝা যাচ্ছে তো ভাই? আপনি রাস্তা দিয়ে হাঁটলে আপনার ছায়া পড়ে না,
সেই শরীরে এত কালো কালো দাগ কিসের হুজুর? আপনার কি ছোটবেলায় গুটি বসন্ত হয়েছিল? রাসূল বলেন, না আয়েশা, গুটি বসন্ত হয়নি, কোনো মশা কামড় দেয়নি। আমি রাসূলের গায়ের জন্য এইগুলা বসা হারাম ছিল। সুবহানাল্লাহ। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে এত সুন্দর শরীর মোবারকে কালো কালো দাগগুলা কিসের? আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেন, রাসূল দুইটা চোখের পানি দরদর করে ছেড়ে দেন আর বলেন, আয়েশা রে, এই দাগের কথা তুমি জিজ্ঞাসা করো না। আমি আমার দুধমা হালিমার দেশ তায়েফে কোরআনের দাওয়াত দিতে গেলাম, কালেমার দাওয়াত দিতে গেলাম। মনে বড় আশা যে এইখানে 5টি বছর আমার শৈশবকাল কেটেছে, তায়েফবাসী আমার দাওয়াত গ্রহণ করবে, কিন্তু না, তারা আমার দাওয়াত গ্রহণ করলো না। তারা আমাকে পাগল উপাধি দিয়ে, বাচ্চাদের হাতে পাথর দিয়ে আমাকে মারা শুরু করলো। ওই জামানার জাতীয় গালি ছিল পাগল। এই জামানার স্বৈরাচার আবু জাহেলের উত্তরসূরি মহিলা আবু জাহেলের গালি হইল বিরোধী। যেই নিজের দলের বিরুদ্ধে কথা বললেই গালি রাজাকার। কি দেয়নি গালি ভাই? এটা জাতীয় গালি। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও আয়েশা, পাগলই শুধু বললো না, ছোট্ট ছোট্ট বাচ্চারা পাগল দেখলে লাঠি হাতে তাড়া করে না? আমাকে মারা শুরু করলো। একবার নয়, দুইবার নয়, 3-3বার বেহুশ হয়ে আমি মুহাম্মদ পড়ে গেলাম। এরপরও তারা আমাকে মারতে ছাড়ে না। জিব্রাইল চলে আসলো আর বলে, ইয়া রাসূলুল্লাহ, একটিবার অনুমতি দেন, এই তায়েফের যত কাফের আছে আমি জিব্রাইল নূরের পাখায় বাড়ি মেরে সব কাফেরকে মাটির সাথে মিশিয়ে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, না না ভাই জিব্রাইল, এটা করা যাবে না। তাহলে আমি দ্বীনের দাওয়াত কার কাছে দেব? সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সব দোয়া তো আল্লাহ কবুল করে নেন, একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন এই পাথরের আঘাতের কালো দাগগুলা মুছে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও আয়েশা, যা বলেছো একবার আর কখনো উচ্চারণ করো না। আমি মুহাম্মদ দোয়া কবুল করলে দোয়া কবুল হয়, তারপরও আমি তায়েফের বাচ্চাদের আঘাতের এই কালো কালো দাগগুলা আমি দোয়া করে মুছাবো না। কাল কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, মাথার মগজ গলে গলে টকবক করে নাকে কানে দিয়ে বাহির হতে থাকবে, আমার উম্মতেরা দিশেহারা হয়ে যাবে, ঈমানদার উম্মতদেরকে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আমি ওই সময় আমার আল্লাহর সামনে আমার শরীরের এই কাপড়টা খুলে এই কালো দাগগুলা তুলে ধরবার বলবো, গো আল্লাহ, দেখেন আমার গায়ে মশা মাছি বসা হারাম করেছিলেন, আর ওই তায়েফে কাফেরদের পাথরের আঘাতের দাগ, উহুদের ময়দানে আমার লোহার হেলমেট ঢুকে দাগ, আমার দাঁত শহীদ হয়েছে। ও গো আল্লাহ, ইসলামের জন্য রক্ত আমি ঝরিয়েছি, আমার সাহাবা ইকরাম জীবন দিয়েছে, দেখেন হাত কাটা, পা কাটা, কান কাটা, আমার চাচা আমির হামজা 80 থেকে 82 টুকরা হয়েছে। ও গো আল্লাহ, সব তুলে ধরলাম। আমার কিয়ামত পর্যন্ত যত ঈমানদার উম্মত বান্দা বান্দি যত আছে, যাদের উপর আপনি জাহান্নাম ওয়াজিব করেছেন, সব তুলে ধরলাম গো আল্লাহ। এর উসিলায় আমার সকল উম্মতের জীবনের গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওরে আয়েশা, ওই দিন আমি রাসূল এই দাগগুলা তুলে ধরে আমার হাজার হাজার কোটি কোটি অসংখ্য উম্মতদেরকে নাজাতে নেওয়ার জন্য ওসিলা করে নেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীকে দুনিয়াতে পাঠালেন, তায়েফের কালো দাগ শরীরে পড়লো, লোহার হেলমেট মাথায় ঢুকলো, দাঁত শহীদ হয়েছে। তো তাহলে যার গায়ে একটু এবার চিন্তা করেন, আমি এবার আপনাকে চিন্তা দিচ্ছি, কোরআনে রাজনীতি নাই, হুজুর রাজনীতি করবেন না, এটা বোঝানোর জন্য আজকে মিরপুরে যারা আছেন পুরুষ মহিলা বুঝে নেন, দলিল নেন। আপনি রাজনীতি আর কোরআনকে আলাদা করবেন না যদি মুসলমান হয়ে থাকেন, আজকে থেকে করবেন না। সেটা কি? আল্লাহর রাসূল যার গায়ে মশামাছি বসা, সবাই বলতে হবে। আল্লাহ যারা কথা বলতে পারে, যদি না বলে এই জবান এইসব তুমি করো। রাসূলের গায়ে মশামাছি বসা হারাম ছিল। সেই রাসূল তায়েফে আহত হলেন, পাথরের দাগে শরীর কালো গর্ত হইল, ঠিক না বে ঠিক? উহুদের যুদ্ধে মাথার ভেতরে কি ঢুকলো? হেলমেট, লোহার হেলমেট ভেঙে ঢুকলো,
দাঁত মোবারক শহীদ হলো, রসুলের রক্ত ঝরালো জমিনে। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাঠানোর আগে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপরে নবী রাসূল পাঠিয়ে পরিবেশ তৈরি করেছে। সুবহানাল্লাহ। আসার আগে ময়দান গুছানো হয়েছে, ও রাসূল এরপরে শুধু ময়দানে দেইনি, রক্ত ঝরিয়েছি একটাই কারণে, আপনাকে বিশ্ব নেতা তৈরি করব বলে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর রাসূলকে আল্লাহ বিশ্ব নন্দিত নেতা তৈরি করলেন, একক অভিন্ন জান্নাতি রাষ্ট্র দিলেন। আর আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আমি মুমিনদের রাষ্ট্র ক্ষমতা দিলে নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ দেখলে শাস্তি দেবে। তার মানে রাষ্ট্র ক্ষমতা আল্লাহ দিল। আমি নামাজি হয়ে যদি বলি রাজনীতি আলাদা ময়দানে, কোরআনে রাজনীতি ঢুকাবেন না, ইমানদার না কাফের? জোরে কোন? আর একবার বলেন। তাহলে ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা, এই নীতি যদি আমার ভেতরে থাকে, আমি আলামিনও, তাহলে আল্লাহর এই কোরআন আমার জন্য গজব হয়ে আসবে। তাহলে আমি কি কোরআনকে গজব বানাবো না রহমত বানাবো? রহমত। তাহলে কোরআনে বলল যা, আমি মানবো তা। কথা কোন ঠিক কিনা? কোরআনুল কারীম মসজিদে নামাজের জন্য পড়া হয় না ভাই? কোরআন তেলাওয়াত ছাড়া কি নামাজ হয়? কোন সূরা তেলাওয়াত না করলে নামাজ হয় না? জোরে কোন? যারা বললেন না ওরা মনে হয় জানেই না। সূরা ফাতিহা জানেন না কিনা? হাত তোলেন। সে সূরা ফাতিহা জানেন না? আলহামদু সূরা জানেন তো? ডাক নাম আলহামদু সূরা, আর কি জানেন তো? এই সূরা ফাতিহা না পড়লে নামাজ কি হয়? হইল না। তাহলে যেই নামাজ কবুলের জন্য কোরআন লাগে, তাহলে আপনি রাষ্ট্র চালাবেন, বিচার বিভাগ, দণ্ড বিভাগ, রাষ্ট্র বিভাগ, আইন বিভাগ, কোরআন ছাড়া কি করে জায়েজ হয়? তাহলে এই কোরআন আগে ওই জায়গা দরকার, তাহলে নামাজি মানুষ এমনিই হবে। কথা কি ঠিক আছে তো ভাই? আজকে তাফসীর মাহফিল দিয়ে এই নোয়াপাড়া দারুস সুন্নাহ মাদ্রাসার কালেকশন করা লাগবে না। কোরআন জায়গায় প্রতিষ্ঠিত হলে প্রত্যেকটা মাদ্রাসার জন্য রাষ্ট্রীয় বরাদ্দ আল্লাহ তাআলার বিধানের আলোকে বাস্তবায়ন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কোরআন আল্লাহ আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে নেওয়ার জন্য দিলেন। আমরা নেব তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এইবার আসেন কোরআনকে বলেন, ও কোরআন, তোমার ভেতরে এত কিছু আছে মেনে নিলাম, তোমার ভেতরে কি কোনো ভুল আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 1 নম্বর পারা 2 নম্বর সূরা বাকারার 2 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এমন একটি কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, লা নাই রাইবা ফি, ভুল থাকবে কি? ভুল থাকার কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি যারা, কোরআন তাদের জন্য পথ নির্দেশক। তাকবীর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বললেন যালিকাল কিতাব, এমন একটা কিতাব, লা রাইবা ফি, কোনো ভুল নাই। কোরআনের সূরা তুরের 6 নম্বর আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ বলেন, ওয়াল বাহরিল মাসজুর, এমন সমুদ্র যেই সমুদ্রের আগুনে, পানিতে আগুন জ্বলে, এই সমুদ্রের কসম আল্লাহ তাআলা কাটলেন। সূরা তুরের 6 নম্বর আয়াতে কারিমায়।